সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে আপনাদের সাথে ওয়ান্ডারে শুক্লার চ্যানেলে শুক্লা আমি। তো যাই হোক, রোদটা দেখে বুঝতে পারছেন বাইরে অনেক রোদ উঠে গেছে। 9:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজ ছেলে আসবে, আনতে যাব। আর সারাদিনে কি করছি আপনাদের সাথে শেয়ার করব। জানেন তো, একটা ভাইরাল জ্বর আর ডিসেন্ট্রি হচ্ছে সবার, যেটার কবলে আমিও পড়েছিলাম। 1 সপ্তাহ ধরে পুরো একদম ঘরে খুব শরীর খারাপ। আগে ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম বলে সব দিচ্ছিলাম। তো চলুন আজকে সকালটা বা সারাদিনটা কি করব আপনাদের সাথে শেয়ার করব। পাড়া থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি। আজকে আগের দিনের ব্লগে যে হাঁসগুলো দিয়েছি ওদের বাড়িতে বলে ডিম নিয়ে এসেছি। ওরা হাঁসগুলো ডিম পেড়েছে, এগুলো 10 টাকা করে নেয়। 8টা ডিম আছে এখানে। চলো আর কি বাজার করেছি দেখাই। আর একটা ছোট শোল, বেশি বড় না, কারণ আমি আর দাস তো একবেলা। ছোট শোল বলো, যাই হোক, ছেলে আসলে বড় আনলে খেতে পারে, কিন্তু আমাদের এইটাও ফেলা যাবে। যাই হোক, এটা রান্না করব। আর ভাত বসিয়ে দিয়েছি, কড়াই অপেক্ষা করছে মাছের। চলো রান্না করি। আরও এই যে ধনিয়া পাতা এনেছে, ধনিয়া পাতা বাটাও করব। আর একটু না আজকে চা করেছি, এই যে দুধ দিয়ে খাবো। রান্না শুরু হয়ে গেছে, শোল মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি, রান্না করি। এত জোর জোর ডিমগুলো ফুটছে ধুমধাম করে। ব্যাস রান্না করে ফেলেছি, দেখো একদম পরিষ্কার কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। ডাল তো হয়ে গেছে, আর একটাই লাউ বাকি আছে শোল মাছের মাথা দিয়ে। ব্যাস করে আসছি, দাঁড়াও। এইটা কি রান্না করছি বলো তো? সেই শোল মাছের মাথাটা দিয়ে লাউ মোটামুটি করে নি, দাঁড়াও। গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে পারিনি কিছু, কারণ ছেলে আসছে। আমি কোথায় বলো তো? খড়গপুর স্টেশন দাঁড়িয়ে আছি, বললে এসে গেছে, টিকিট চেক হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু উন্নতি হয়েছে দেখো, এসকেলেটর থেকে শুরু করে সব। তারা দেখাচ্ছি, এই দেখো, দারুণ উন্নতির ব্যাপার। আমার শহর খড়গপুর বলতে এখন খুব প্রাউড হয়। আর এখানে একটা মন্দির আছে, দাঁড়াও মন্দিরটায় নিয়ে যাচ্ছি। দেখো অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। এই যে স্টেশন, এখানে মন্দির, দাঁড়াও ওই ভেতরে কালী ঠাকুরের একটা মন্দির। যে ছেলে এসে গেছে, গাড়ি আবার যাবো, এই যে বধূ। তো বিকালবেলা বাড়ি চলে গেছিলাম, জানেন তো, কিছু তো বুঝতেই পারিনি যে এরকম কবলে আমি পড়বো। বসেই আছি, ওখান থেকেই লাইভে এসেছিলাম, কিন্তু বসেই আছি জানেন তো, কিছুতেই বৃষ্টি থামছে না। এটাই হচ্ছে জানেন তো, মানে বর্ষার প্রথম আমাদের খড়গপুরে এরকম ধরনের বৃষ্টি। জল ভরে গেছে, ঠিক মতো তো নালী নর্দমা পরিষ্কার হয়ই না, সে আর কি বলবো বলুন। তারপরে যাই হোক, বৌদিকে বললাম, বৌদি তুমি দুটো মোজা দাও তো, পায়ের মধ্যে পরি। আমাদের এখানে জানেন তো জলের মধ্যে যোগ, মানে ওটাকে আমি ভীষণ ভয় পাই। সাপকে তো জানেনই ভয় পাই না, ধরতে পারি আমি, কিন্তু আমি যোগকে মানে ভীষণ ভয় পাই। খুব এনজয় করছিলাম ছাতা নিয়ে, জানেন তো। এখানে সবাই, এখানে হাজবেন্ড ভয় পাচ্ছিল, ওখানে দাদারা, বোন বলছিল চল তোকে ছেড়ে দিয়ে আস। যা দাস বাইরে বেরিয়েছিল, মানে আমি যে কি ভয়ঙ্কর রাত কাটালাম আপনারা বিশ্বাস করবেন না। শুভরাত্রি।